গত বুধবার সকালে আরামবাগের তিরোল গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মইগ্রাম এলাকায় জলে ডুবে মৃত্যু হয়েছিল শান্তনু এবং রাজীব মাল নামে দুই ছাত্রের। ঘটনাকে ঘিরে পরিবারের পাশাপাশি গ্রাম জুড়ে একেবারে শোকের ছায়া নেমে এসেছে। আজ ওই দুই পরিবারের সাথে দেখা করতে তাদের বাড়িতে গিয়েছিলেন আরামবাগ পৌরসভার চেয়ারম্যান সমীর ভান্ডারী, আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি পলাশ রায় সহ আরো অনেকে। মৃত দুই ছাত্রের পরিবারের সাথে দীর্ঘক্ষণ কথা বলেন তারা। সমীর ভান্ডারী বলেন যে ঘটনা ঘটেছে তা অত্যন্ত মর্মান্তিক। এই ঘটনার বেদনার ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। আমরা সব রকম ভাবেই ওই দুই পরিবারের পাশে থাকবো। আবেদন করছেন ভাই, ব্যাপারটা তো খুব ভয়ানক ব্যাপার এবং খুব মর্মান্তিক ব্যাপার। কালকে যখন এই খবরটা হয় তখন আমরা ছিলাম চিংড়ে গ্রামে, যার জন্যে আমরা এখানে আসতে পারিনি বা পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারিনি। তো আজকে আমরা ওই জন্য এলাম পরিবারের পাশে থাকার জন্য এবং সমবেদনা জানানোর জন্যে। তো এইরকম ভয়াবহ দৃশ্য আমরা খুব কম দেখেছি, যে দুজনেই জলে ডুবে জড়াজড়ি করে মারা গেল। এটা খুবই মর্মান্তিক ব্যাপার এবং দুজনেই ভাই সহোদর ভাই, জাতীয় খুঁড়তুতো ভাই। তা কি বলবো, এদের সংসারের একটা খুঁটি চলে গেল। এই বয়সের একটা ছেলে চলে যাওয়া মানে এই বয়সের একটা বৃদ্ধ বাবা, তার একটা সংসারে একটা খুঁটি চলে গেল। তা সেইটা যাতে পূরণ হয় আমরা একটু দেখব, যাতে সরকারের যেসব দেনা পাওনা আছে সেইগুলো যাতে ওরা পায়, আমরা সেটা চেষ্টা করব। আপনারা পাশে থাকবেন তাই তো? এবং আমরা সবসময় পাশে থাকবো। সাংগঠনিক জেলা তৃণমূল যুব সভাপতি পলাশ রায় জানিয়েছেন তারা এই দুই পরিবারের পাশে থাকবেন। খুবই মর্মান্তিক একটা দুর্ঘটনা। এখানকার আমাদের মইগ্রামের দুজন একদম তরতাজা যুবক, একজন 18 বছর, একজন 17 বছর, মানে দুপুরে স্নান করতে নেমেছিলেন। পাশেই এখানে যে পুকুর আছে, পুকুরে খুব দুর্ভাগ্যবশত প্রথমে একটি ছেলে খুব গভীরে, পুকুরটি খুব গভীর ছিল, গভীরে পড়ে যাওয়ার সময় সে যখন পড়ে যাচ্ছে এবং দুটো ছেলে খুবই হচ্ছে সহোদর ভাই প্লাস হচ্ছে বন্ধু, এবং সঙ্গে সঙ্গে একজন সাঁতার জানতো, যে সে সঙ্গে সঙ্গে তাকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু তাকেও পুরোপুরি সেই গভীরে মানে ওর মধ্যে মানে তাকে বাঁচাতে গিয়ে সেও ওর মধ্যে ডুবে তলিয়ে যায়। পরবর্তী ক্ষেত্রে আমাদের সমস্ত ডিজাস্টারের ম্যানেজমেন্টের মাধ্যমে এবং স্থানীয় লোকজন এলাকায় চলে আসে, কিন্তু তখন সময় অনেকটাই চলে গেছে। খুবই মর্মান্তিক ব্যাপার। তা আমরা এই যে পুত্র হারানোর যে বেদনা, তো এর কোনো ভাষা নেই। আমাদের আরামবাগের চেয়ারম্যান, আমরা কালকে উনি মানে খানাকুলের খুবই প্রত্যন্ত এলাকায় ছিলেন দুদিন ধরে, সেখান থেকে ব্যাক করে আসার কোনো উনি সঙ্গে সঙ্গে এখানে সমস্ত প্রশাসনের কাছে খবর নিচ্ছিলাম, আমিও নিচ্ছিলাম। তা আমরা আজকে এসেছি জাস্ট এই পরিবারদের কাছে, জাস্ট ওনাদেরকে একটু সমবেদনা জানিয়ে গেলাম, কিছু বলার নেই। এবং পরবর্তী ক্ষেত্র আমাদের সমস্ত পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে এখানকার স্থানীয় যে সমস্ত নেতৃত্ব আছে তারাও আছেন এবং কাউন্সিলরগণও আছেন। তা আমরা মানে এখান থেকে মানে কি বলবো, কোনো ভাষা নেই, যাতে এইখান থেকে এই পরিবার থেকে এখান থেকে ওদেরকে বের করে আনা যায় এবং ওদের সমস্ত রকমভাবে পাশে থাকা যায়। কারণ একটা মানে আর্থিকভাবে যদি আমরা পাশে থাকি তাহলে কিছুটা হলেও এই যে দুঃখ বেদনা সেটা কম হবে। তো এটাই আমরা চেষ্টা করলাম এবং বাকি যে সরকারিভাবে যেটা আমরা আছে সে মানে যে সমস্ত বিষয় আছে সেগুলো আমরা একটু খোঁজ খবর নিয়ে দেখে গেলাম, এবং তার সঙ্গে সঙ্গে পরিবারের অন্যান্য সদস্যদেরও বিষয়টা চেয়ারম্যান ওনাদের মানে পরিবারের যে রোজগারের বিষয়টা বা ওনাদের সেই বিষয়ে কথা বললেন, দেখে তো সমস্ত রকমভাবেই আমরা কথা বললাম, পাশে থাকার চেষ্টা করলাম। আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন? কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না? তাহলে আর দেরি কেন? আজই আসুন সারদা বিদ্যাপীঠে। আইসিএসসি, আইএসসি সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হলো সারদা বিদ্যাপীঠ। স্মার্ট ক্লাস, প্লে জোন, প্লে হাউস, পর্যাপ্ত কম্পিউটার, পরিশ্রুত পানীয় জল, সিসি ক্যামেরা, সুবিশাল ক্যাম্পাস, লাইব্রেরি, কনভেন্ট এডুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে সারদা বিদ্যাপীঠে। প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠ্যক্রম রয়েছে এই প্রতিষ্ঠানে। ঠিকানা বসন্তপুর, আরামবাগ, হুগলি। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7063851550 অথবা যোগাযোগ করুন 6295202439 এই নম্বরে।